আমি মনে করি, কারণ তারা যে আচার আচরণ করছে এটার মধ্যে আমি একমত। গণহত্যা চালাইছে এরা তো অনেক ধরনের, এরাদের তো আর এগুলা কোনো বলার মতো নাই কিছু, কারণ এরা যা কিছু করে গেছে এগুলা কোনো সরকারে বলে না, করে নাই। কারণ আমরা আওয়ামী লীগ সরকার দেখলাম, বিএনপি সরকার দেখলাম, এই বয়সে এরশাদ সরকারও দেখলাম। কারণ এই ধরনের কোনো নির্যাতন নিপীড়ন আর কোন সরকারে করে নাই। আমি এটা যুক্তিক আর অযৌক্তিক মনে করি না। আমি মনে করি যে এই সরকার যত মনে করেন বিগত যত সরকার ছিল, বিগত সরকারের সময় এরকম নির্যাতন অত্যাচার কোনো পাবলিক মানে কোনো জনগণ হয় নাই, কখনো হয় নাই, আমি দেখি নাই, আমার বয়সে আমি দেখি নাই। কিন্তু এই সরকারের আমলে এই 17-18 বছর ধরে যেই নির্যাতন চালাইছে জনগণ পাবলিকের উপরে, এই জন্য পাবলিক অনেক অতিষ্ঠিত হইয়া এই পাবলিক মনে করেন তারে চাইতে আছে যে নিবন্ধন বাতিল করে। কিন্তু আমরাও এটার পক্ষ দেই, কারণ তাদের এই যে শাপলা চত্বরে যত আমাদের মনে করেন বাবা ভাই বন্ধু এদেরকে যে হত্যা করা হয়েছে, হ্যাঁ, এইটার উপলক্ষে আমি মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকাই ভালো। আওয়ামী লীগের কোনো পক্ষ না, বিএনপির পক্ষ না, আমি সঠিক কথা আমি সেটাই বলতেছি। কারণ এখন আমাদের ডক্টর ইউনূস স্যার যে নির্দেশনা দিতেছে, কিন্তু এটা আমাদের বিবেকে দেয় যে এটা সঠিক নয়। কারণ একটা জিনিস, বাংলাদেশের সর্বপ্রথম দুইটা দল, বড় দল আওয়ামী লীগ আর বিএনপি। কিন্তু এখন এই দল যদি বাদ দিতে হয়, ঘোষণা দিতে হয়, তাহলে সকল রাজনৈতিক দল সবাই একত্রিত বইসা কিভাবে কি করা যায়, হুট করিয়া ধরে একটা দল বাদ দেওয়া, এটা আমার কোনো বিবেক বিবেচনায় ধরে না যে এরকম একটা দল, বড় দল বাদ দেওয়ার মতো। কারণ যে অপরাধ করছে তার অপরাধের বিচার হবে, যে সেই দেশের যেই হোক, যে খুন করছে তার খুনের শাস্তি হবে, বিচার হবে। সেজন্য যে একটা দল শেষ হয়ে যাবে, একটা দল নষ্ট হয়ে যাবে, এটা কাম্য করি না আমরা। আমরা সাধারণ মানুষ, আমরা এটাই চাই। বিচার হলো যেমন এই যে যেসব হত্যাকাণ্ড গুলা হয়েছে, এগুলার যারা মেন অধিনায়ক যারা, তাদেরকে ধরে মূলত আইনের আওতা আনতে হবে, তাদের বিচার করতে হবে। করার পরে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে আসতে পারে, কিভাবে আসবে না আসবে, এটা বিচারের পরে হবে, আগে বিচার হতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া একটাই কারণ, এরা হলো ডাকাত। এক নম্বরে হচ্ছে এরা ডাকাত। রাত্রে অন্ধকারে মিডিয়া এবং লাইটিং বন্ধ করে তারপর হাজার হাজার মুসলিম লোক রাস্তায় ব্রাশ পারায় করে তারপর আপনার ডাম ট্রাকে ভরে কোথায় যে নিয়ে গেছে, তাদের লাশটা পর্যন্ত আজ পর্যন্ত তাদের কোনো খোঁজখবর পায় নাই। কেন পায় নাই? কেন পায় নাই? কেন? তাদের অপরাধ ছিল কি? তারা কি আন্দোলন করছে এই জন্য হয়তো শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে পারবে না, এই জন্য কি এগুলো করা হয়েছে? কেন? এদেশে কি, বাংলাদেশে কি নাগরিক বলতে কিছুই তাদের নাই? তাদের কোনো অধিকার নাই? তারা কি বাংলাদেশের মানুষ না? হ্যাঁ, আবার দেখা গেছে কিছু কিছু লোক বাচ্চা তারপর তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। যেমন হিন্দু লোক যে কোনো কোঠায় যান, হিন্দু লোকের চাকরি বেশি, কিন্তু মুসলমানের কেন চাকরি নাই? তারা কি অপরাধ করেছিল? তারপর আরেকটা জিনিস আপনি বুঝেন, বাংলাদেশের ভিতরে এই আওয়ামী লীগ অমুক সমুক দলের কোনো অভাব তো নাই, আছে? হ্যাঁ, আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা হয়েছে? আওয়ামী লীগ এমন ভাবে অপরাধ করছে যেটা মায়ের সাথে ছেলে করে, বুঝতে পারছেন? বাংলাদেশে বলতে ওরা, বাংলাদেশ তো দূরের কথা, ওরা যেন বাংলাদেশের মাটিতে থেকেই যেন নিষিদ্ধ, তো দূরের কথা, ওরা বাংলাদেশের মাটিতে যেন কোথায় যেন স্থায়ী যেন না পায়। হ্যাঁ, তারপর আরেকটা কথা, এই যে হাজার হাজার ছাত্র, হাজার হাজার লোক রাস্তায় মারা গেছে, তাদের কোনো বিচার আজ পর্যন্ত হয়েছে? কেন বিচার হয় নাই? কেন বিচার কেন করা হয় নাই? এরা কি বাংলাদেশের মায়ের সন্তান না? এরা কি বাংলাদেশের মাটিতে জন্ম হয় নাই, না বাইরের মাটিতে জন্ম হয়েছে? তাদের বিচার এখনো করা হয় নাই। ওদের আওয়ামী লীগ অমুক, আওয়ামী লীগের অমুক নেতা তমুক নেতা দেখা গেছে এডিয়ান মিক্স হয়ে গেছে ভাই, বুঝছেন? আপনার বাংলাদেশে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবে, এক। দুই হলো গিয়া বাংলাদেশের যারা রিক্সা চালায়, একটা লোক এমএ পাস করে যদি রিক্সা চালায়, একটা লোক যদি এমএ পাস করে আচার বেচায়, তাদের শিক্ষার কোথায় দাম? তাদের শিক্ষা চাইতে তাদের তো মনে করেন একটা ছেলে মানুষ করতে লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে এক লোকের, কিন্তু সেই লোক চাকরি নেবাইয়া একটা অযোগ্য লোক নিয়ে কোঠায় বসাইয়া তাদেরকে চাকরি দেওয়া হয়। কেন এই চাকরিটা কেন দেওয়া হচ্ছে? তারা তো ওই জায়গার যোগ্যই না, তাদেরকে কেন যোগ্যতা করে ওই জায়গায় চাকরি দেওয়া হয়? এটা কি ঘুষের মাধ্যমে হয় না সিন্ডিকেটের মাধ্যমে হয়? কোনটা? তা বাংলাদেশে আদাও মানুষ সিন্ডিকেটও বিশ্বাস করে না,
আর আওয়ামী লীগ নামের ওই দর্শক লোককেও কেউ বিশ্বাস করে না। অবশ্যই নিষিদ্ধ হওয়া আরো আগে উচিত ছিল, দেরি হয়ে গেছে। বিচারের আওতায় এনে সঠিক সর্বোচ্চ যেন শাস্তি পায় এরা যারা অপরাধী। 17 বছরে অনেক অত্যাচারিত হয়েছি আমি অনেকভাবে। সারা দেশের মানুষের সাথে আমিও অত্যাচার নিপীড়ন সহ্য করে মনে করি 17 বছর মুখ বন্ধ করেছিলাম। এখন আমি মুখ খোলার সাহস পাইছি না, ব্যবসা করতে পারছি না, ব্যক্তি স্বাধীনতা খুঁজে পাইছি। বর্তমানে আমি মনে করি যে আমি আমার কথা বলার সুযোগ পাইছি, এই জন্য বলতেছি। আমার তো বিচারিক কোনো ক্ষমতা নাই যে আমি তার বিচার করব, বিচার করবে দেশের আদালত। আওয়ামী লীগ যে দুঃশাসন করছে 17 বছর, এই 17 বছর নির্যাতিত যে মানুষ যারা মারা গেছে, এই যে ছাত্ররা, এদের উপরে যে নির্যাতিত হয়েছে, এই জন্য যে এদের প্রকৃত বিচার হওয়া উচিত, এদের বিচার করা উচিত, প্রকৃত তাদের বিচার হওয়া উচিত এই দেশে। এবং যারা এই টাকা আত্মসাৎ করছে আওয়ামী লীগের যারা বড় প্রভাবশালী নেতা কাতা, এদের আইন প্রকৃত বিচার করা উচিত। এটা যুক্তিটা 100% যুক্তি যে তাদের যে করছে, নিষিদ্ধ করছে। এটা তো অযৌক্তিক গণহত্যা করছে রাতের অন্ধকারে। এটার প্রকৃত দোষী সাব্যস্ত বেনজির আহমেদ। এদেশে আইনা প্রকৃত শাস্তি দেওয়া উচিত। এই দেশের মাটিতে এর আইনা প্রকৃত শাস্তি দেওয়া উচিত। যে বেনজির আহমেদ এককভাবে সে ক্ষমতার প্রভাব দেখাইয়া হাসিনার কথায় সে রাতের অন্ধকারে এই যে নিরহ বাচ্চাদের মারিয়ে ফেলাইছে এবং গুম করে ফেলাইছে রাতে, ঠিক আছে? আমরা দেখছি সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে রাত্রে ফালাই দিয়েছে। হ্যাঁ, এদের প্রকৃত বিচার হওয়া উচিত না, এদের প্রকৃত বিচার হওয়া উচিত। নিষিদ্ধ বলতে কি এদের প্রকৃত বিচার হওয়া উচিত। এদেশের মাটিতে গুম করছে এবং আয়নাগর করছে। এই আয়নাগর যে কোত্থেকে বাইরে এলো, এদের প্রকৃত খুঁজা এদের প্রত্যেকটা লোকের বিচার করা উচিত। আমি ডক্টর ইউনূসের কাছে প্রধান বরাবর বলতে চাই যে তারা আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে এই দেশ থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হোক। তাদের কার্যক্রম, তাদের দল সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হোক। এবং সেই সাথে 5 মে শাপলা চত্বরের যে ঘটনা হয়েছে, এটার সুষ্ঠু তদন্ত করে এটার সঠিক বিচার করা হোক। এবং এই বিচার যতদিন করা না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা বলতে কিছুই আসবে না।